ঝাড়গ্রাম বাজারের ভিতর দিয়ে ধিক ধিক করে যাচ্ছি, প্রচুর টোটো সাইকেলের চাপ, সামনে রাস্তা পুরো হলুদ হয়ে আছে। এই ট্রাফিকটা কাটাতে পারলে আর কোনো বাজার পড়বে না, এরপরেই হাইওয়েতে উঠে যাব। ঝাড়গ্রাম বাজার থেকে বের হয়েই ঝাড়গ্রাম জঙ্গলটা পড়বে। ঝাড়গ্রাম হচ্ছে জেলা সদর, সব মার্কেট অফিস এখানেই, অনেক বড় মার্কেট। ঝাড়গ্রাম টাউনে মাথা খারাপ করার ট্রাফিক। এই এসে গেছি অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে, এই সেই জঙ্গল ঝাড়গ্রামের। এবার একটু দাঁড়াবো, জল খাবো, ফ্রেশ হবো। লাস্ট জঙ্গল এটা, এরপরেই হাইওয়েতে উঠে যাব। এ পথে এলে এখানে তো দাঁড়াতেই হবে। কেন অরণ্য সুন্দরী বলেছে দেখেছো, কি দারুণ। চলো এখানেই দাঁড়াই। এবারে রাইডে এই ঝাড়গ্রামেই আমার লাস্ট জঙ্গল, এরপরেই গিয়ে হাইওয়েতে উঠে যাব। মোটামুটি এখান থেকে 11 কিলোমিটার বাদে হাইওয়েতে উঠবো। এই দেখো কি লেখা, এলিফ্যান্ট করিডোর। হাতি পারাপার হয় এখানে, প্রচুর গাড়ি চলে। আসলে এই ভিতরে যত গাড়ি এই রাস্তা দিয়ে গিয়ে হাইওয়েতে ওঠে। গরম হচ্ছে এইবার, ভিতরে শীতের জিনিস পরা আছে, ওগুলো আর খুলবো না। আর এখন বাজে 12টা। এখান থেকে আমাদের কোলাঘাট দেখাচ্ছে আর 100 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। ঝাড়গ্রামের ফরেস্ট শেষ হলো, এবার লোকালয়। বেশি বড় না, ছোট একটা জঙ্গল। এখানে আবার প্রচুর বাঁশ গাছ দেখা যাচ্ছে। এই রাস্তাটা একটু সাবধানে চালাতে হবে, সব রানিং গাড়ি তো। শালবনির এইখানে মানে কারখানার ধোঁয়াতে গাছগুলো সব কালো হয়ে আছে, রাস্তাঘাট সব কালো। ও রাস্তার পাশে টাশে দেখছো মাটিগুলো সব কালো। অনেকগুলোই কারখানা আছে এখানটায়। বাহ, এই বাসটা বেশ কালারফুল, তো ভালো লাগছে দেখতে। লোদাশুলি থেকে হাইওয়ে পেয়ে গেলাম, হাইওয়েতে উঠে গেছি। এবার সোজা যেতে হবে আমাদের কলকাতা। প্রথমে পড়বে খড়গপুর, তারপর কোলাঘাট, তারপরে তো হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, ওখান থেকে ঢুকে যাব বিদ্যাসাগর সেতু। আর ওপাশে রাস্তাটা ওদিকে চলে যাচ্ছে বাহারাগোড়া হয়ে রাঁচি। টাইমটা ম্যানেজ করতে হবে। কোলাঘাট এখান থেকে 89 কিলোমিটার। হেমাশুলিতে চলে এসেছি, আর এখান থেকে খড়গপুর বেশি নেই। তো হাইওয়েতে উঠে মোটামুটি স্পিড মেনটেন করছি 80-85-তে এই রাস্তায়। এত ভালো রাস্তা। আমাদের আজকে 202 কিলোমিটার চালানো হয়ে গেছে। খড়গপুর এসে যাওয়া মানেই কোলাঘাট এসে যাওয়া, আর কোলাঘাট এসে যাওয়া মানে বাড়ি এসে যাওয়া। আর বেশি দূর নেই, এখান থেকে ওই 170-80 কিলোমিটার মতো রয়েছে। বাপরে যা ধুলো উড়াচ্ছে, এখানটায় ট্রাকের জ্যাম পড়ে গেছে। পাশাপাশি 3-4টে ট্রাক, এটা যতক্ষণ না ক্লিয়ার হবে বেরোতে পারবো না। ক্লিয়ার হয়ে গেছে। এই রাস্তাতে দারুণ চালানো হচ্ছে, মাঝে মাঝে 100 উঠে যাচ্ছে স্পিড। এই রাস্তাটা এতটা ভালো না, এমনি স্পিড উঠে যাবে। এখান থেকে একদম ধুলাগড় অব্দি এইরকম রাস্তা। আমার পার্টনারের হেলথ এখনো ঠিকঠাকই আছে, খুব ভালোভাবেই 100 উঠে যাচ্ছে। আমি অবশ্য 100তে খুব বেশিক্ষণ চালাই না, মাঝে মাঝে একটু ভালো রাস্তা ফেলে তুলি। খড়গপুরের ইন্ডাস্ট্রি এরিয়া এই শুরু হয়ে গেল। এই বাম পাশে সব হচ্ছে ইন্ডাস্ট্রিগুলো, আর এখানে সারা বছরেই একটা ধোঁয়া ধোঁয়া ভাব থাকে। অনেকগুলো ইন্ডাস্ট্রি তো, মনে হবে যেন মেঘলা করে আছে। সারা বছর এইরকম। এই পাশের কারখানাটা দেখো কত বড়, আর লম্বা লম্বা সব চিমনি। এই কারখানাগুলোতে 24 ঘন্টা কাজ চলে। আমি রাতে গিয়েও দেখেছি,
দিনের বেলা তো দেখেছি শ্রমিকরা সব যাচ্ছে আসছে। আমি এই এখন আছি খড়গপুরের চৌরঙ্গিতে। তো এবার আমাদের যেতে হবে এখান থেকে কলকাতার দিকে রাস্তায়। এই জায়গাটা আমি বহুবার গুলিয়েছি, এবারও গুলালাম। আমি সেই এর দিকে ঢুকে গেছি, খড়গপুর টাউনের দিকে ঢুকে যাচ্ছিলাম। আমাদের এখান থেকে গিয়ে ওই দিকটা বেরিয়ে যেতে হবে। খড়গপুরের চৌরঙ্গিতে আবার গুলালাম। এবার মোটামুটি 2 পাক খেয়েছি, খেয়ে তারপরে আবার এই রাস্তাটা ধরেছি। আর ম্যাপ তো লাগাইনি আমি, এই যে বোর্ডে 130 কলকাতা। যাওয়ার সময় কোনো অসুবিধা হয় না, অসুবিধাটা হয় ওই দিক থেকে যখন আসি তখন গুলিয়ে যায় আমার। ম্যাপ লাগালেই হয়ে যায়, কিন্তু এটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে। আমি ট্রাই করি বারবার। এখান থেকে কোলাঘাট আর মোটামুটি 40 কিলোমিটার মতো। এখন বাজে দুপুর 1টা। তো 40 কিলোমিটার, ওটা আমি 50 মিনিট ধরছি। যদিও 50 মিনিট লাগবে না, 40 মিনিটই লাগবে, তবু 10 মিনিট বেশি ধরছি। একেবারে হচ্ছে কোলাঘাটের কাছাকাছি গিয়ে দাঁড়াবো, পেট্রোল পাম্পে ঢুকবো। পেটটা একটু ব্যথা ব্যথা করছে, দেখি ওয়াশরুমে যেতে হবে। এই রাস্তায় মোটামুটি 80-85 স্পিড মেনটেন করা যায়। যা রাস্তা একদম কাছাকাছি মনে হয় কোথাও গরুর হাট আছে, সব গরু নিয়ে যাচ্ছে দেখো পরপর। হাইওয়ে দিয়ে গরু নিয়ে যাচ্ছে এইভাবে। কোলাঘাটের কাছাকাছি আছি, আর 17 কিলোমিটার মতো। তো 1:45 বাজে। এইবার খিদে খিদে পাচ্ছে, খেতে পারলে ভালো হতো। এখন হচ্ছে ভিডিওতে আসিনি, এই দুপুরের টাইমটা না ভালো লাগে না, ঝিমুনি পাচ্ছে না, শরীর একদম ঠিকঠাক আছে। আর এই জাস্ট ধরে আছি, কোনো ক্লাস চাপছি না, কিছু চাপছি না। হাটের সব দোকানগুলো, খাবার দোকান। এটা হলো কোলাঘাটের বাস স্ট্যান্ড। একটু জল কিনতে হবে, জল নেই। কোলাঘাটে ঢুকলাম 2:15। তো একটু দাঁড়িয়েছিলাম জল কেনার জন্য। ভেবেছিলাম রুটি তরকা খাবো, তো তেমন ভালো দোকান পেলাম না। আমি একটু ধাবাতে ঢুকতে চাইছিলাম, এখানে সব রেস্টুরেন্ট, তো আর এখানে খাবো না। এই কোলাঘাট ব্রিজ পার হচ্ছি, নিচে রূপনারায়ণ নদী। ও ভাবছি একেবারে হাওড়ার অঙ্কুরহাটিতে গিয়ে বিরিয়ানি খাবো। হাওড়ার অঙ্কুরহাটিতে ওখানে আমার একটা সার্ভিস সেন্টার আছে, গাড়ি সার্ভিসিং করাতে আসি, তখন খাই, বেশ ভালো বানায়। তো দেখা যাক ওখানে গিয়ে মুড কি হয়। কোলাঘাটের পরের থেকে এত ট্রাফিক শুরু হয়েছে, রাস্তা পুরোটাই ব্লক। দেখো এর ভিতর দিয়ে দিয়ে ওভারটেক করতে হচ্ছে, সেই ছোটবেলা খেলা ভিডিও গেমের মতো। ইন্ডিকেটার মেরে মেরে ওভারটেক করছি। ওই 60-70-এ চালাতে হচ্ছে, কিন্তু এটা তো 60-70-এ চালানোর মতো রাস্তা না, তার থেকেও জোরে চালানোর রাস্তা। বেলা 3টের সময় এত গাড়ির চাপ কেন তা কি জানি, এটা সন্ধ্যেবেলা হয়। যাই হোক, দেখে শুনে যেতে হবে, কারণ বাড়ি ফেরার পথটাই তো ভাইটাল একটা রাইডে। আমার কাছে সব থেকে চ্যালেঞ্জ হচ্ছে বাড়ি ফেরার পথটা। আমি বাড়ি ফেরার দিন কোনো তাড়াহুড়ো করি না। বাম সাইডটার লেনটা নেই, এটা একটু ফাঁকা আছে। সামনের ট্রাকটা রাস্তায় উঠলো, দেখো ধুলো উড়িয়ে উঠলো। এখানে আবার কি ঘটলো, এত সব গাড়ির লাইন, প্রায় 500-700 মিটার জুড়ে হচ্ছে এরকম লাইন গাড়ির সব। ধুলাগড় টোল প্লাজা আর 1 কিলোমিটার। আর রাস্তার অবস্থা দেখো, সাংঘাতিক খারাপ অবস্থা, প্রচণ্ড ট্রাফিক।
একদম এগোতে পারছি না। লাস্ট 15 কিলোমিটার তো মোটামুটি 30-40-এ চালাতে হচ্ছে। তার ওপরে এই বাসগুলো, পাবলিক বাস, যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, গিয়ে প্যাসেঞ্জার তুলছে। এই দেখো, ধুলাগড় টোল প্লাজা চলে আসলাম। এবার সামনেই হচ্ছে অঙ্কুরহাটি। এই যে অঙ্কুরহাটিতে এসে গেছি। ওই পাশেই হচ্ছে ইয়ামাহা সার্ভিস সেন্টার, আর আমি এখানে খাবো। এই দোকানটা বিরিয়ানিটা ভালো করে, আমি আগেও খেয়েছি। বাজে 3:49, সাঁতরাগাছি ব্রিজের উপরে উঠে গেছি। এই সাইডটা বরং ফাঁকা আছে, কিন্তু ধুলাগড় টোল প্লাজার 15 কিলোমিটার আগে থেকে যা জ্যাম, মাথা নষ্ট করা জ্যাম। অঙ্কুরহাটিতে বিরিয়ানি খেয়ে নিলাম। ভেবেছিলাম রুটি তড়কা খাবো, তো হলো না। খিদেও পাচ্ছিল খুব, আর এইদিকে দোকানও পাবো না রুটি তড়কার। বিকাল 4টের সময় বিদ্যাসাগর সেতু পৌঁছে গেছি, আর পার হচ্ছি মা গঙ্গা নদী। লাস্ট কয়েকটা ট্রিপে তো এরকম বিকাল বিকাল ঢুকে যাচ্ছি। বিদ্যাসাগর সেতুর এই কাজ যে কবে শেষ হবে, লাস্ট 1-1.5 বছর ধরে এই কাজ চলছে। তবু আজকে একটু ফাঁকা আছে। এবার এখান থেকে গিয়ে মা ফ্লাইওভার ধরে নেবো, তারপরে নামবো, বাসন্তী ধরবো বাড়ি। এখান থেকে আর ওই 20 কিলোমিটার মতো আমার বাড়ি। অলরেডি 350 কিলোমিটার চালানো হয়ে গেছে। 2-3 দিনের জন্য বেরিয়েছিলাম, পুরুলিয়া ঘুরলাম, ঘাটশিলার সাইড ঘুরলাম, ঘুরে আবার এই কলকাতায় ঢুকে যাচ্ছি। মোটামুটি 900-950 কিলোমিটার মতো চালানো পড়েছে। কালকে থেকে আবার রোজকার জীবন শুরু, সেই ছকে বাঁধা জীবন। আর তার থেকে একটু মুক্তি পেতে আমি মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়ি। এটাই আমার বেঁচে থাকার রসদ। ডান দিকে হচ্ছে এজিসি বোস রোড, বাম দিকে চলে যাচ্ছে খিদিরপুর এসপ্ল্যানেড। ওই দিকটা আমি কোনোদিন যাইনি, নামিনি ও সাইডটায়, আমি চিনিও না ঠিকঠাক। এই রাস্তাটা চিনি, এটা দিয়ে নামলেই হচ্ছে মা ফ্লাইওভার। তো এই জ্যাম হয়ে গেছে সামনে, আমাকে ডান দিকে চেপে চালাতে হবে, কারণ হচ্ছে মা ফ্লাইওভারে উঠবো। আর একটুখানি ওপরে উঠে গেলে আর কোনো অসুবিধা নেই, নিচ দিয়েও যাওয়া যায়। ওই ব্রিজের নিচ থেকে যেতে হবে, গিয়ে ওই 7 মাথার মুখ, 7 স্কোয়ার, ওখানে যা হয় আমি আজও ওই সিগন্যালটা বুঝতে পারলাম না। আমি দেখি লোক যাচ্ছে কিনা, তাদের পিছন পিছন চলে যায়, কোনো সিগন্যাল দেখি না। নিচে দিয়ে 2-1 বার গেছি আমি, এখন আর যাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ মা ফ্লাইওভারে 24 ঘন্টা বাইক এলাও, যেটা আগে ছিল না। সামনের কাকাকে দেখো, গাড়িটার অবস্থাও যেমন, কাকার অবস্থাও তেমন, মাথায় হেলমেট নেই, গাড়িটার তো বিশাল অবস্থা। কাকা পাকসার কাছে নেমে যাবে, দেখছো দিনের বেলায় হেলমেট ফেন লাগছে না, আলাদাই ব্যাপার। আমি মা ফ্লাইওভারে বেশি জোরে চালাই না, 50-এর ভিতরে থাকি। এই যে 7 স্কোয়ার নিচটা, এই গাড়ি দেখো, দেখলেই ভয় লাগে আমার ওই জায়গাটা। রাইডের একদম শেষ পর্যায়ে আমরা আছি। প্রতিবার তো এই মা ফ্লাইওভারে এসেই গল্প শেষ করি, ব্লগ শেষ করি। তো এবার ট্যুরের বিষয়ে ডিটেলস কিছু বলি। আমি বের হয়েছিলাম 19 তারিখে সোমবার। বের হয়ে কলকাতা থেকে গেছিলাম ঘাটশিলা। ঘাটশিলার ওখানে বুরুডি ড্যামটা দেখলাম, বুরুডি থেকে ধারাগিরি আসলাম। ধারাগিরির ওখানটা আর ফলসে ঢুকিনি, ধারাগিরির থেকে
পিছনে একটা পথ আছে, যে পথটা শর্টকাটে ডুয়ার্সি নিয়ে আসছে জঙ্গলের ভিতর দিয়ে, বেশ হচ্ছে অ্যাডভেঞ্চারাস রোড ওটা। সেটা দিয়ে ডুয়ার্সি নিয়ে আসলাম। ডুয়ার্সিনির ওখানে একটা জায়গা ভিজিট করলাম, স্বল্প পরিচিত জায়গা, কাজলি ব্রিজ। তো সেখান থেকে গিয়েছিলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ওখানেও কয়েকটা চেনা জায়গা, কয়েকটা অচেনা জায়গা ভিজিট করেছি, স্বল্প পরিচিত জায়গা। 2 দিন ওখানে ছিলাম, 2 নাইট রেস্ট করেছি, করে আজকে 21 তারিখ বাড়ি ফিরছি। তো দারুণ সুন্দর রাইড হয়েছে, দারুণ দারুণ জায়গায় ভিজিট করেছি। তোমরা দেখো, ভালো লাগবে। আর আমার স্বপ্নময় ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর স্বপ্নময় ট্রাভেল পেজে সবাই লাইক ফলো করে দিও। টোটাল এবার ট্রিপটা হলো 950 কিলোমিটার। খরচ হয়েছে 4000 টাকা, 2500 টাকা তেল, 1000 টাকা হোটেল, 2 দিন মিলিয়ে এই হলো 3500। আর এই কদিনে খাওয়া খরচ লেগেছে 500 টাকা। টোটাল 4000 টাকায় ট্রিপ কমপ্লিট। তো এই মা ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি, সামনেই হচ্ছে অ্যাটমসফিয়ার বিল্ডিং। এখান থেকে গিয়ে আমি বাসন্তী হাইওয়ে ধরবো। তো চলো আবার একটা নতুন রাইডে বেরিয়ে নতুন পথে তোমাদের সঙ্গে গল্প হবে। আপাতত টাটা, ভালো থাকো সবাই।